হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। চলো তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না করছি। এটা হলো সয়াবিন, আজকে সয়া চিলি বানাবো। এটা ম্যারিনেট করে রেখেছি, এতে আদা রসুনের পেস্ট আর ময়দা, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি। আর এখানে সব রকম সস নিয়ে রেখেছি আর ভিনিগার নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের দেখাতে দেখাতে আমার ভিনিগারের বোতল উল্টে গিয়েছিলো, তার জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো চলো, তেল গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো একটু ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি ভেজে নিয়েছি এগুলো সব। এবার দেখো আমি এরপরে কী করছি। কড়াইটা যে তেলটা আছে ওইটাই দেবো, আর তেল দেবো না। এবার এতে দিয়ে দেবো একে একে এই রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম। পেঁয়াজটা এখন দেবো না, ক্যাপসিকামটা একটু নাড়বো, একটু নরমও হবে। এটা আগে দিয়ে দিলাম। একটু ভাজা হোক। তো এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেশি দেবো না, আমাদের বাড়িতে বাচ্চা গাদা, ঝাল দেওয়া যাবে না। এবার আমি একটু দেবো সস, এতে রেড চিলি সস, সয়া সস, কিচেন সস সবই আছে। এবার দিয়ে দেবো সয়া সস, একটু নুন দেবো আর চিনি দেবো। চিনিটা স্বাদ মতো দিয়ে, যারা একটু বেশি মিষ্টি খায় তারা বেশি মিষ্টি দেবে, যারা কম মিষ্টি খায় তারা কম দেবে, নিজেদের স্বাদ অনুযায়ী করবে। আমার একটু মিষ্টি, টক, ঝাল সব রকম হলেই ভালো হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প দিই, ঝাল হলে খেতে পারবে না। তো পেঁয়াজগুলো একটু মুখে কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমার বেশি গলে গেলে ভালো লাগে না, তাই একটু আগে না দিয়ে একটু পরে দিই, বেশ ভালো লাগে। এবার এতে একটু দেবো ভিনিগার, এতে দেবো ভিনিগার। এবার দিয়ে দেবো সয়াগুলো। এতে আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, আমার শেষ হয়ে গেছে, আনা হয়নি। তো অত লাল হবে না, একটু কালচে কালচেই হচ্ছে, কারণ কাশ্মীরিটা দিলে একটু লাল হয়।
এখানে একটু জল অ্যাড করবো, কারণ এটা তো ড্রাই হবে না, একটু গ্রেভি হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আবার একটু নেড়ে নিই। চলো, এতে এতে একটু কর্নফ্লাওয়ার জল সব দিয়ে গুলে রেখেছি, কারণ এই জলটা সবটাই লাগবে, এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সয়া চিলি হয়ে গেছে। দেখো, তোমরা এইভাবে করো, রাত্রে রুটি খাওয়ার জন্য তো খুবই ভালো একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, টাটা।